আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। গতকাল সোমবার শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে। এমনকি রাজ্যের রাজভবন ও থাউবালের জেলা প্রশাসকের কার্যালয়েও হামলা চালিয়েছে তারা। এছাড়া ডিসি অফিসে টানানো ভারতের জাতীয় পতাকা নামিয়ে 7 রঙের নতুন একটি পতাকা টানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাপনায় পরিবর্তনের দাবিতে সকাল থেকেই ইম্ফলের রাস্তা দখল করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। তাদের প্রধান দাবি, বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ করতে হবে এবং মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। এছাড়া চলমান সংকটকে আরও ভালোভাবে মোকাবিলা করতে নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের হাতে দিতে হবে। শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রী বীরেন সিং এর বাসভবনেও হামলা চালানোর চেষ্টা করেছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে। 2023 সালের মে মাস থেকে মণিপুরে কুকি এবং মেইতির মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ চলছে। প্রাণ গেছে কয়েকশো মানুষের। আপাত শান্তি ফিরলেও বিক্ষিপ্ত অশান্তি, গোলাগুলির খবর প্রায়ই আসছে। সাম্প্রতিক হামলার ঘটনায় কুকি জঙ্গিদের দায়ী করছে মেইতিরা। অন্যদিকে কুকিদের দাবি, মেইতিদের দিক থেকেই প্রথম গুলি চলেছে। মণিপুরের কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট লামটিনথাং হাওকিপ কুকি সম্প্রদায়ভুক্ত। তার দাবি, মণিপুরে নতুন করে অশান্তি ছড়াতে চাইছে বিজেপি। মণিপুরের মুখ্যমন্ত্রী তথা মেইতি সম্প্রদায়ভুক্ত এন বীরেন সিং এর বিরুদ্ধে সম্প্রতি কুকিজো সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ মিছিল করেছিলেন। সেই প্রতিবাদের কণ্ঠরুদ্ধ করতেই এসব হামলা চালানো হয় বলে দাবি করেন হাওকিপ। গত 1 সেপ্টেম্বর থেকে নতুন করে মণিপুরে শুরু হয় উত্তেজনা। এবার রাইফেল ও গ্রেনেডের পাশাপাশি ড্রোন ও রকেট ব্যবহার করা হচ্ছে। এতে নিরাপত্তা ব্যবস্থা আবারও হুমকির মুখে পড়ে। গত সপ্তাহে ড্রোন হামলায় একজন নিহতের তথ্যও পাওয়া গেছে। এরপর আরও 2 বার হামলা হয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল থেকে নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তনের দাবি নিয়ে রাস্তায় নামল মণিপুরের শিক্ষার্থীরা।